আসসালামু আলাইকুম। আমরা অনুশীলনী ১.১ মূলদ ও অমূলদ সংখ্যা ক্লাস 7 এর ম্যাথগুলো দেখতেছিলাম। সো তার ধারাবাহিকতায় আজকে আমরা ৪ নম্বর পর্বটি দেখব অনুশীলনী ১.১ এর। তাহলে এখন আমরা শুরু করি। প্রথমে আমরা ১, ২, ৩ এর সবগুলো ম্যাথ করেছি। এখন আমরা ৪ এর ম্যাথগুলো করব। ৪ এর প্রথমে ক নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের ৯৭২। মানে বলতে আমাদেরকে মূলত প্রশ্ন হচ্ছে কি, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখন আমরা ভাগ করে দেখি। ৯৭২কে আমরা ২ দিয়ে ভাগ করে দেখি। ৯৭২কে আমরা ২ দিয়ে ভাগ করি, তখন আমরা পাই ৪৮৬। ২ দিয়ে ভাগ করলে আমরা পাই ৪৮৬। এই সংখ্যাটিকেও যদি আমরা আবার ২ দিয়ে ভাগ করি, তখন আমরা কত পাবো? ২৪৩। ২ দিয়ে ভাগ করলে পাই ২৪৩। ২৪৩কে ২ দিয়ে ভাগ করা যাবে না, যেহেতু বেজোড় সংখ্যা। আমরা ৩ দিয়ে ভাগ করে দেখি, তার মানে ৮১ পাই। ২৪৩কে ৩ দিয়ে ভাগ করলে আমরা পাবো ৮১। ৮১কে আবার যদি আমরা ৯ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই? ৯ নং ৮১। আবার ৯কে আমরা কি করতে পারি? আবার ৩ দিয়ে ভাগ করতে পারি। ৯কে আবার আমরা যদি ৩ দিয়ে ভাগ করি, তখন আমরা কত পাবো? ৩ পাবো। আচ্ছা, আমরা এখানে ৯ দিয়ে না করি, ৮১কে ৩ দিয়ে ভাগ করি। ৮১কে আমরা যদি ৩ দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো ২৭। ৩ দিয়ে ভাগ করলে পাবো ২৭। ২৭কে যদি আবার ৩ দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো ৯। এখানে আমরা পাবো ৯। আবার ৯কে ৩ দিয়ে ভাগ করলে আমরা পাবো ৩। তাহলে এখন আমরা কি পাই? আমাদের প্রদত্ত গুণনীয়ক, তাহলে আমরা কি পাই? ২ গুণ ২, তারপরে ৩ আছে কয়টা? ৩। তারপরে আবার ৩ আছে, আবার গুণ ৩ আছে। তাহলে আমাদের মোট ৩ কয়টা? ২টা, ৪টা, ৫টা। এই যে ২টা, ৪টা, ৫টা আর ২। তার মানে এগুলো থেকে এবার আমরা এর পরবর্তীতে লাইনে কি লিখতে পারি? এগুলোকে ২ গুণ ২ মানে আমরা লিখতে পারি ২ স্কয়ার। এই ২টা মিলাকে আমরা লিখতে পারি ৩ স্কয়ার। আবার এই ২টাকে লিখতে পারি ৩ স্কয়ার। তার মানে আমার আলটিমেটলি জোড়া বিন হচ্ছে একটা ৩। তার মানে পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং পূর্ণবর্গ সংখ্যা হবে ৩ দিয়ে, আরেকটা ৩ আছে আমাদের অবশিষ্ট, ৩ দিয়ে ভাগ করলে, ৩ দিয়ে ভাগ করলে এটা হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। ৪ এর খ নম্বর প্রশ্ন হচ্ছে ৪০৫৬কে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ৪ এর খ নম্বরটা দেখি। ৪০৫৬কে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? ৪০৫৬ ভাগ আমরা প্রথমে ২ দিয়ে করি। আমরা ২ দিয়ে করলে পাবো আমরা কত? ২০২৮। আমি শুধু ইংলিশ লিখে ফেলি। এরপরে আবার একে ২ দিয়ে ভাগ করলে আমরা পাবো ১০১৪। আবার ২ দিয়ে করলে আমরা পাবো ১০১৪। ১০১৪কে যদি আমরা আবার ২ দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো ৫০৭। ২ দিয়ে করলে ৫০৭কে ২ দিয়ে আর করা যাবে না। ৫০৭কে আমরা ৩ দিয়ে করে দেখি। ১৬৯। ৩ দিয়ে করলে ১৬৯। ১৬৯কেও আমরা ৩ দিয়ে করে দেখব, তখন আমরা পাই না। ১৬৯কে আমরা ৭ দিয়ে ভাগ করে দেখি। ১৬৯কে আমাদের ৯ দিয়ে ভাগ করতে হবে, যায় না এখানেও। ১৬৯কে আমাদের ১১ দিয়ে ভাগ করতে হবে। ১৬৯ ভাগ ১৩, তার মানে ১৩। ১৬৯কে আমরা ভাগ করলে পাবো কত? ১৩। তাহলে এখন আমাদের কি পেলাম? এই যে ২ হচ্ছে কয়টা? ৩টা ২। তার মানে ২ গুণ ২, ৩টা ২, একটা ৩, ২টা ১৩। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি?
2 স্কয়ার গুণ 2 গুণ 3 গুণ 13 স্কয়ার গুণ করলে যেহেতু দুইটা 13 আছে তো আমরা 13 কে লিখবো 13 স্কয়ার, দুইটা 2 আছে 2 স্কয়ার লিখবো আর বাকি 2 গুণ 3 লিখে ফেললাম। সুতরাং 2 গুণ 3 সমান সমান 6 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। কত দিয়ে ভাগ করলে? 6 দিয়ে ভাগ করলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর আমাদের গ নম্বর প্রশ্ন দেখতে হবে। গ নম্বর প্রশ্ন হচ্ছে 21,952। 21,952 সংখ্যাটিকে 21,952, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে একে 2 দিয়ে ভাগ করি। 21,952 কে 21,952 ভাগ 2, তখন আমরা পাবো 10,976। একে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো 5,488। 2 দিয়ে ভাগ করলে পাবো 5,488। একেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন আমরা কত পাবো? 2744, 2744। একেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো কত? 1372। 1372 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তখন আমরা পাবো কত? 686। আবার 2 দিয়ে করলে 686। একেও 2 দিয়ে ভাগ করতে পারি তখন 343। 343 কে 2 দিয়ে আর যাবে না, তখন দিয়ে করে দেখি আমরা 343 ভাগ 5 দেওয়ার কথা না, 6 7। 343 কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 49। 49 কে আবার 7 দিয়ে ভাগ করলে পাবো 7। তো তাহলে এখন আমরা কি পাই? কয়টা 2? একটা, দুইটা 2, চারটা 2, 6টা 2 আর 3টা 7। তাহলে আমরা কি পাই? এই যে 2 গুণ 2, প্রথম 2টা, এরপরে 2টা 2, এরপরে 2টা 2, এরপরে 3টা 7। তাহলে আমরা বলতে পারি এখানে এইটার জন্য আমরা লিখতে পারি একটা 2 স্কয়ার, এখানে লিখতে পারি আরেকটা 2 স্কয়ার, আরেকটা 2 স্কয়ার, এখানে একটা 7 স্কয়ার গুণ 7। সুতরাং 7 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা যে সিঙ্গেল থাকবে সেই পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং 7 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 7 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তো তাহলে আমাদের যেই 4-এর ক শেষ, খ শেষ, গ শেষ, 3টা প্রশ্নের সমাধান শেষ। এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা 5 এবং 6 সমাধান করব।